বক্তিয়ার খিলজে রেখে দেওয়া সেই তাকবীরের ধ্বনি উচ্চকিত করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তার জন্য ৭১-এর মতো, ২৪-এর গণ আন্দোলনের মতো যদি আমার জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। সবার আগে দেশ, সবার আগে কি দেশ? দেশ যদি না থাকে, আমরা কোটে থাকি আর দিন ইসলাম কোটে থাকে, কথা বলে। সবার আগে দেশ, সবার আগে কি? সবার আগে দেশ, আমার ভাইরা। সুতরাং দেশের প্রশ্নে কোনো ছাড় নাই, কথা বলেন ঠিক না ঠিক? দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড়। ওই ভারতের লোক, ভারতের প্রসঙ্গটা কেন আনলাম? ভারতের লোক সবচেয়ে বেশি হাজি আছে নাকি? যাও হাজি সাহেব আছে। সবচেয়ে বেশি ভারতের শ্রমিক আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়, প্রসাবখানা পায়খানা পরিষ্কার করে খায়, জানেন খবর? সবচেয়ে বেশি ভারতের শ্রমিক। আহারে, ওখানে ইসলাম আছে, ওখানে ইসলাম থাকিয়া উপার্জন করি খায়, তাতে কোনো অসুবিধা নাই। আর বাংলাদেশে ইসলাম দেখলে ফির আমরা চমকি উঠে, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, ওটা ইসলাম থেকে পয়সা পাইছে, রাস্তা ঝাড়ু দিয়ে টাকা কামাই করিয়া দেশত পাঠায়, রেমিটেন্স পাইছে। আর বাংলাদেশে ইসলাম দেখলে ফির চমকি উঠে, কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ আমার ভাইরা, এবার আসেন আসল আলোচনায় যাই। আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস চাঁদাবাজ বৈষম্য দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমি যদি ৭০ মুরব্বীকে জিজ্ঞেস করি, বাবাজি আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? মুরব্বী সাদা সিধা মানুষ, সাদা সিধা জবাব দিবেন। তিনি হয়তো বলবেন, বাবাজি আল্লাহর গোলামি বলতে কি আর বুঝি? আজান দিলে ৫ বার মসজিদে যাইতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? বিশ্বাস করেন, আজান দিলে ৫ বার মসজিদে যাইতে হবে, এটা আল্লাহর গোলামির ক্ষুদ্র একটা অংশ মাত্র। ইসলাম সম্পর্কে, আল্লাহর ইবাদত সম্পর্কে, আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের সব চাইতে বড় ভুল ধারণা কি জানেন? আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের সব চাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে আমরা মসজিদের ৪ দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ইবাদত খালি মসজিদ, আর মসজিদ থাকিয়া বেড়েয়া কাই কি করেন করো, কাই কোনটা মানেন মানো। আমাদের ধারণা এইটা কিনা বলেন। এবার আসেন ৩টা উদাহরণ দিয়ে আল্লাহর গোলামিটা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝছি কি? চৌধুরী সাহেব সরকারি কর্মচারী বা কর্মকর্তা, ২৫,০০০ টাকা বেতনের চাকরি করে। কত হাজার? কান লাগান, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইরা, মা বোনেরা কান লাগান, যুবক ভাইরা শোনেন। ৩টা উদাহরণ যদি বোঝেন, আল্লাহর গোলামিটা বোঝা হয়ে যাবে। চৌধুরী সাহেব বেতন পায় ২৫,০০০, কিন্তু চৌধুরী সাহেবের একটা ছেলে আর একটা মেয়েকে সৈয়দপুরে ভালো একটা স্কুলে পড়ায়, তাদের পিছনে মাসে খরচ হয় ৫০,০০০। বাঁচলো কত? হ্যাঁ, আরো লাগছে আমার ভাইরা। তার মানে লোকটা বেতন যা পায় তার চেয়ে সাইটে মাইটে বহু ইনকাম করে, কথা বলেন ঠিক না ঠিক? এই লোকটা তাবলীগ জামাতের লোকজনের পিড়াপিড়িতে রমজান মাসে রোজা ধরছে। রমজান মাসে রোজা শুরু করার পরে ১ ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, বিশেষ করে তারাবির নামাজ ২০ রাকাতের জায়গায় কোনোদিন ১৯ রাকাতও পড়ে না। আহারে, কারেন্ট চলে যায় তারাবির সময় কারেন্ট চলে গেলে অর্ধেক মুসল্লি মসজিদ ছাড়ি পালে যায়, মাঝে মাঝে চুপ করিয়া মুয়াজ্জিনও পালায়, কিন্তু ওই চৌধুরী বেচারা একদিনও নামাজ ছাড়ি পালায় নাই। মারহাবা বলেন। এই চৌধুরী সাহেব মসজিদের সভাপতিকে বলছে, সভাপতি সাহেব তারাবির জন্য ২ জন হাফেজ রেখেছেন, তার একজনের হাদিয়া বাবদ যা লাগে আমি দিয়ে দেব। আবার মারহাবা কর। এই চৌধুরী সাহেব ২৭তম দিনে কোরআন যেদিন তারাবিতে খতম হয়ে গেছে, কোরআনও খতম, পরহেজগারিও খতম।
মসজিদের টোপলা বান্ধিয়া কোরআনের খতমের সাথে সাথে নিজের পরহেজগারিকে টোপলা বান্ধিয়া থুইয়া বাড়ি এসছে। মোবাইল বের করিয়া ওর একজন ম্যানেজার আছে চৌধুরীর ম্যানেজার। কিসের ম্যানেজার জানেন? ওই যে 25,000-এর উপরে যেগুলা টাকা কামাই করে সেগুলা লেনদেন করার জন্য একজন মিডিয়া আছে, মানে যার হাত দিয়ে টাকাটা আইসে আর কি। ওই ম্যানেজারও কল দিছে, বলে ম্যানেজার 27 দিন নামাজ পড়ছি, 27 দিন রোজা রাখছি ম্যানেজার, 27 দিন আল্লাহর কাম করছি, 27 দিন কালেকশনের হিসাব নিবার টাইম পাই নাই ম্যানেজার, 27 দিনের মাত্র 3 দিন আছে ঈদের বাকি ম্যানেজার, 27 দিনের কালেকশন বাড়ির জমা দিয়া তারপরে যা। তবে একটা ভালো কাম করছে, সেটা ফির কি জানেন? ম্যানেজারকে নির্দেশ দিছে রোজার শুরুতে, খবরদার ম্যানেজার খবরদার, ও ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার ম্যানেজার খবরদার, দিনের বেলা রোজা থাকিয়া কোনো কালেকশন খবরদার করিস না, যা কালেকশন সব ইফতারির পর। কিসের পর? বোঝেন নাই বোধহয়। রোজা থাকি যদি ঘুষের লেনদেন হয়, রোজা থাকিবে না ভাঙ্গি ঘুরে মারা হইবে? হ্যাঁ, ঘুরে মারা হইবে না। আর ইফতারির পর কালেকশন করলে তো আন্ধারও আল্লাহ দেখা পাইবে না। হ্যাঁ, আমরা আল্লাহ ইসলামও পাগলা পাইছে না। আমার ভাইয়ের হাসার জন্য বলছি না, কান লাগান। আপনি রোজা রাখার পরেও যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরেও যদি সুদ পরিত্যাগ করতে না পারেন, আপনি খতম তারাবি পড়ার পরেও যদি ঘুষ পরিত্যাগ করতে না পারেন, বিশ্বাস করেন তারাবি দিয়া সওয়াব হওয়া তো দূরের কথা, গোটা কোরআন খান গিলি খাইলেও 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? ও, ওই খতম তারাবির সময় আল্লাহর গোলামি, আর অতি কি করেন করো, সব জায়গায় ঘুষ খাও, সুদ খাও, নোংরামি করো, যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নাই। ওটা ফিরে আল্লাহ দেখেছে? আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আমার ভাইয়েরা, উদাহরণ নাম্বার 2, চৌধুরী এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে মসজিদের সভাপতি ভদ্রলোক জনাব আফজালুল হক মাস্টার সাহেব, তিনি বলতেছে, বাবা চৌধুরী সাহেব একটা কাম করা যায় না? বলে কি কাম চাচা? বলছে রিটায়ারমেন্টে গেছিস, একসাথে মেলা টাকা পাচ্ছিস, বাবারে একটা কাম করা যায় না? বলে কি কাম চাচা কোন? বলে বাবা একসাথে অনেকগুলো টাকা পাইছি, এবার একটু হজে যাওয়ার নিয়ত করতো। বলে করলাম নিয়ত। হজের জন্য রেজিস্ট্রেশন করা হলো। হজে যাওয়ার 1 সপ্তাহ আগে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেয়া হলো। মাওলানা শফিকুল ইসলাম তিনি আসলেন, এলাকার গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ সবাই আসলো। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার, বিএনপির নেতা, জামাতের নেতা, কাউ বাদ পড়ে নাই। এমনকি আত্মীয় স্বজনদেরকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, আত্মীয় স্বজন, শরীকদার, অংশীদারদের সবাইকে ডেকেছে। দোয়া খায়ের করে নিল সবার জন্য, নিজের জন্য দোয়া করলো। ওই যে মিলাদের দিনে বেচারা চৌধুরী সাহেব হজে যাইবে, আমার সে আমার জুব্বা গাদ দিছে। হাফিজ শফিকুল ভাই বিরাট লম্বা একটা দোয়া ধরছে। দোয়ার সময় একেবারে কান্দি কাটি হুলুস তুলুস ব্যাপার। সবাইকে খাওয়া দাওয়া করিয়া চৌধুরী সাহেব যখন সবাইকে খাওয়া দাওয়া করিয়া বিদায় দিল, খাওয়া দাওয়া শেষ হবার পরে ছেলেদেরকে, মেয়েদেরকে, বোনকে, ফুপুকে, আত্মীয় স্বজন, শরীকদার, অংশীদার যারা, সবাইকে একটা ঘর ঢুকাইছে। সবাইকে 6-9 বুঝ দিয়া, ছেলেদের নামে সমস্ত জমি জায়গা লিখে দিয়া, মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুপুকে ঠকায়া, শরীকদার, অংশীদারদের হক নষ্ট করিয়া চৌধুরী মক্কা গিয়েছে হজ করতে। বিশ্বাস করেন যে বেচারা মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুপুকে ঠকাইছে, শরীকদার, অংশীদারদের সবাইকে ঠকাইছে। বিশ্বাস করেন ওই চৌধুরীর 1টা 2টা 4টা 5টা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? বলেন। হ্যাঁ, এবার আসেন উদাহরণ নাম্বার 3। মনোযোগ আছে? উদাহরণ নাম্বার 3, চৌধুরী এবার হজ থেকে ঘুরে আসছে। মারাত্মক কথা, এটা কান লাগান। হজ থেকে ঘুরে আসার পরে শ্রমজীবী জনতা যারা আছেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কুলি মজুর যারা আছেন, কান লাগান। মারাত্মক কথা।
আমার ভাইরা, চৌধুরী এবার হজ থেকে ঘুরে আসার পরে ধান কাটার সময় যখন হয়ে গেছে, চৌধুরীর খেতে 10 জন কামলা খাটছে। জোরে বলেন কয়জন? 10 জন কামলা যখন বাড়ির থেকে ব্যাগ নিয়ে বের হয় সকালবেলা, কামলার সন্তান বাবাকে ডেকে বলে, বাবা চৌধুরীর ধানের খেতে কাজ করতে যাচ্ছ বাবা? ও বাবা, বহুদিন পাঙ্গাস মাছ খাই না বাবা, আসার সময় খালিশার বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আস। সন্তান বলছে বাবা। আরেক সন্তান কামলাকে বলে, বাবা বহুদিন সাদা ধবধবে ব্রয়লার মুরগি খাই না বাবা, আরে গরিব মানুষের স্বপ্ন ছোট, আশাও ছোট। বলছে বাবা আজকে একটা ধবধবে ব্রয়লার মুরগি বাড়িতে নিয়ে এসো। কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়েছে, কামলা কাজ শেষ করিয়া বাজারে যা খরচ করে নিয়ে আসবে। বিকাল বেলা যখন কাজ শেষ হয়ে গেছে, 10 জন কামলা হাজী সাহেবের বাড়িতে গেছে। নয়া হাজী বলে, চৌধুরী সাহেব, ও নতুন হাজী সাহেব টাকা দেন, খরচ করতে হবে। বলে এখন খুচরা ভাই, সন্ধ্যাবেলা খালিশার বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে দেখা করিও। সন্ধ্যাবেলা 10 জন কামলা ব্যাগ নিয়ে বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়া হয়ে আছে। এমন সময় মাগরিবের আজান যখন দিয়ে দিল, হাজী সাহেব মক্কা থেকে নয়া তসবি নিয়ে আসছে। তসবি টিপতে টিপতে মসজিদে ঢুকলো। এমরা আর কিছু কবার সাহস পাইল না, কারণ আজান হয়ে গেছে। এরা চিন্তা করলো নামাজ পড়ি বেরিয়া তারপর টাকা আপনি দিবে আলা। নামাজ পড়ি সবাই বের হইল। মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার, সর্বস্তরের সাধারণ মুসল্লি বের হয়ে গেল। ইমাম বের হইল, মুয়াজ্জিন বের হইল, খাদেম বেরাইল, কিন্তু হাজী আর মসজিদ থেকে বেড়ায় না। কামলা চিন্তা করলো কি ব্যাপার রে, হাজী কেন বেড়ায় না, ঘটনা কি? দেখতো জানলা ফাঁক করিয়া দেখে নয়া হাজী তো চোখা খুব, বেচারা এলাও সেজদাত পড়িয়েছে। মারহাবা বলেন। অনেকক্ষণ পর সেজদা থেকে মাথা উঠাইল। সেজদা থেকে মাথা উঠাইয়া তসবির টিপতে টিপতে নয়া তসবি নিয়ে আসছে মক্কা থাকি, সেও তসবির ছাল চামড়া উঠে গেছে। বহুক্ষণ পরে তসবি টিপিয়া সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া মক্কা থেকে কি বলে মসজিদ থেকে যখন বের হয়েছে, 10 জন কামলা ঘিরে ধরেছে। বলেছে চৌধুরী সাহেব অনেক সময় চলে গেছে, টাকা দেন, খরচ করতে হবে, বাড়ি যাইতে হবে, সন্তানেরা পথ পানে চেয়ে আছে। চৌধুরী এবার মহাগরম করছে, আহম্মদ মুই যে কি বল লোকটা বেড়ানুরে মসজিদ থাকিয়া টাকাটা খুচরা করিবার টাইম দিবেন না। মহাগরম। আচ্ছা ঠিক আছে, দেন টাকাটা খুচরা করে দেন। টাকা খুচরা করিবার জন্য বড় হোটেলটা আছে না তোমার, ও হোটেলটা ঢুকছে। হোটেলে ঢুকি দেখে ওরে বাপ রে বাপ, বড় বড় নেতা বসিয়েছে। মনে করেন বিএনপির নেতা, ওই জামাতের আমির মুন্তাকিম ভাই, এরকম বড় বড় বোল্ডার বোল্ডার লোক বসিয়েছে। একেবারে নয়া হাজী সবার সাথে গলা গলি কোলাকুলি করলে, সবাইকে আতর টাতর মাকে দিল দিয়া চা খাবার বসছে। শুরু হল রাজনৈতিক আলাপ আলোচনা। ডক্টর ইউনূস কি করছে, হাসিনা কি করছে, কায়ে মরিল কায়ে বাসিল, দুনিয়ার তামাম রাজনীতি ঠেকে দিয়া এক বৈঠকে 3 কাপ চা খেয়া হাজী যখন ওই চায়ের কাপ থেকে উঠিয়ে আইসেছে, ততক্ষণে এশার নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? এখন আবার মসজিদ যাওয়ার লাগবে। আবার মসজিদ গেল, আবার মসজিদ যা এশা পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেতরের পড়লো, নফল পড়লো, তসবিহ টিপলো, তেলাওয়াত, জিকির, আজকার, দুনিয়ার তামাম ইবাদত ঠেকে দিয়া রাত 9:30টার সময় হাজী যখন মসজিদ থেকে বেরায়, ততক্ষণে ওই কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে হাজী সাহেব কামলার টাকা পকেটে চিপে রাখিয়া, দিন মজুরের টাকা পকেটে চিপে রাখিয়া, মজুরের টাকা পকেটে চিপে রাখিয়া তসবিহ টিপতে টিপতে তসবির ছাল চামড়া উঠে ফেলাইছে। উনি মনে করেছে ওই তসবিহ দ্বারা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করে ওলামায়ে কেরাম আছেন, ওই তসবিহ দ্বারা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক? বলে হুজুর এত বড় কথা কইলেন, দলিল? হ্যাঁ, আমার নবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে ওই মাল্লির মাথায় মজুরি দিতে হবে। কার মাথা? আইলের মাথা। আইলের মাথার মজুরি দেয়? খবর খারাপ, খবর খারাপ। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। আমার ভাইয়েরা,
এইভাবে আল্লাহর গোলামি জীবনের সকল ক্ষেত্রে যদি মেনে নিতে পারেন, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্য দেশ থেকে চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। আমি বলেছিলাম 4 দফা কর্মসূচির কথা। দ্বিতীয় দফা কর্মসূচি হলো আল্লাহর এই গোলামির বিধানটাকে সমাজের সকল স্তরে, সকল সেক্টরে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন দিয়ে অভিযান চলবে, এই কোরআন দিয়ে থানা চলবে, কোর্ট কাছারি চলবে, এই কোরআন দিয়া সংসদ ভবন চলবে। যেই দিন ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন চিরতরে দূর হয়ে যাবে, সেই দিন। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছোট্ট এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। খুবই মনোযোগ দিতে হবে। এবার মা বোনেরা বিশেষ মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র ক্ষুধা, দারিদ্রতা দূর হবে তাই নয়, দেশ যত বড় সংকটের মধ্যে পড়ুক না কেন, কোরআনের আইন আর শাসন ব্যবস্থা যদি কায়েম থাকে, সব সংকট থেকে উদ্ধার করবেন যিনি, তিনি কে? উদাহরণ নেন, দলিল নেন। এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত 4 জন ইমাম ছিলেন। 4 জন ইমামের মধ্যে 4 মাযহাবের ইমামের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, কান লাগিয়ে শোনেন যুবক ভাইরা, শোনেন মা বোনেরা, শোনেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, মদিনা থেকে 500 কিলোমিটার, 250 কিলোমিটার দূরে একটা মফস্বল এলাকায় একটা বিস্ময়কর ঘটনা ঘটলো, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। কি ঘটনা জানেন? একজন পর্দানিশীন পরহেজগার মহিলার ইন্তেকাল হলো। মহিলার ইন্তেকাল হওয়ার সাথে সাথে বাড়ির পাশের একজন গোসল করানোর কাজে এক্সপার্ট মহিলাকে ডাক দেয়া হলো। মৃত মহিলার গোসল করানোর জন্য তাকে ডাকা হলো। গোসল করানোর জন্য মৃত মহিলাকে গোসল করানোর জন্য ওই মহিলা যখন এসেছেন, ওই মহিলার সাথে আরো 2-3 জন সহযোগী মহিলা ছিল। সমস্ত উপায় উপকরণ প্রস্তুত করা হলো। বড়ই পাতা তো রেডি করা হলো, গরম পানি রেডি করা হলো। সমস্ত উপায় উপকরণ যখন প্রস্তুত করা হলো, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে গোসল করা শুরু করেছেন মহিলা। কান লাগান। গোসল করা যখন শুরু করেছেন, একটা একটা করে কাপড় সরিয়ে, যখন গোসল করা শুরু করেছেন, ওই মহিলা যখন, যেই মহিলা গোসল করাতে এসেছেন, সেই মহিলা যখন বিসমিল্লাহ বলে মৃত মহিলার উরুর উপরে হাত রেখেছে, মানে সরুর উপরে, মানে রানের উপরে, মৃত মহিলার রানের উপরে যখন হাতটা রেখেছে, হাতটা রাখার সাথে সাথে কারেন্টের মতো আশ্চর্যজনক ভাবে মৃত মহিলার রানের সাথে জীবিত মহিলার হাতটা আটকে গেছে। হাত জোড়া লেগে গেছে, হাত আটকে গেছে, হাত আর খোলে না। 2-3 জন মহিলা যারা ছিল টানাটানি করলো, বহুক্ষণ ধরে চেষ্টা তদবির করলো। এলাকার সমস্ত মহিলারা বহু চেষ্টা তদবির করার পরেও হাত আর খোলে না। হাত জোড়া লেগে গেছে, হাত আর খোলে না। এমন সময় স্থানীয় মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, শিক্ষিত লোকেরা যারা আছেন, তারা বলল, একটা কাজ করো, উপজেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট যিনি আছে, কাজী যিনি আছে, তাকে ডাক দাও। কাজী মানে কি? বিচারক। কাজীর আর কি কাম আছে? বিয়েও পড়ায়। তার মানে কাজী বিয়েও পড়ায়, বিচারও করে। ওই যে কাজীর পদটা, ওই পদটাই কিন্তু আজকের কাজীর পদ। ইসলামী রাষ্ট্রে কাজী নামে একটা পদ আছে। সেই পদটা হচ্ছে আমাদের এই যে বিয়া আর তালাক, এই লোকটা। কিন্তু আগের কাজী বিচারও করতো, বিয়া ও তালাক সবই করতো। কিন্তু এখনকার কাজীর ওই ক্ষমতাটা লো হইতে 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 ওই বিয়া আর তালাকের ঢাড্ডা খান ছাড়া আর কপালদার কিছুই নেই। আগের কাজী রাষ্ট্রপতিরও বিচার করতো, হযরত আলীরও বিচার করছে, করে নাই না? করছে। আর এখনকার কাজীর বিচার মানুষে করে। অবস্থা কোনটা যে নামিয়ে দিচ্ছে, দোষ কাজীর না, দোষ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, উপজেলা পর্যায়ের কাজী যিনি, ম্যাজিস্ট্রেট যিনি, বিচারপতি যিনি, তাকে ডাক দেয়া হলো।
উপজেলা ম্যাজিস্ট্রেট আসার পরে সবার কাছে ঘটনার বর্ণনা শুনলেন, বিস্তারিত বৃত্তান্ত শুনলেন। শোনার পরে উপজেলা ম্যাজিস্ট্রেট একটা রায় দিলেন। কি রায় জানেন? মা বোনেরা কান লাগান, যুবক ভাইরা শোনেন। উপজেলা ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিলেন যে মহিলার হাত যেহেতু কবজি পর্যন্ত আটকে গেছে, তবে একটা কাজ করা যাক, কবজি পর্যন্ত হাতটা কাটি দিয়ে দাও, নেটা সাপ। কিন্তু ওই জীবিত মহিলা যিনি গোসল করাতে এসেছেন, যার হাত আটকে গেছে, তার স্বামী, সন্তান, পিতা আছে, তার আত্মীয় স্বজনেরা সবাই বাদী হয়ে গেছে, বলে না না, এই বিচার আমরা মানি না। আমার স্ত্রী মহিলা, তিনি গোসল করাতে আসছে, তোমাদের উপকার করতে আসছে, আর আমার স্ত্রীর হাত কাটা যাবে, এই বিচার আমরা মানি না। উপজেলা ম্যাজিস্ট্রেটের বিচার যদি না মানে, ম্যাজিস্ট্রেট যাবে কোন আদালতে? বিচার যাবে কোন আদালতে? ডিস্ট্রিক্ট জজের কাছে যাইবে না? সৈয়দপুরের কোর্ট যদি বিচার না মানে, তাহলে নীলফামারীর কোর্টে যাইবে না? নীলফামারীর কোর্টে গেল মানে ডিস্ট্রিক্ট জজের আদালতে মামলা গেল। ডিস্ট্রিক্ট জজ সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা বৃত্তান্ত শোনার পরে, উপস্থিত লোকজন সাক্ষীগণের বক্তব্য শোনার পরে ডিস্ট্রিক্ট জজ কি রায় দিল জানেন? ডিস্ট্রিক্ট জজ রায় দিল যে মৃত মহিলার শরীরের যেই অংশ জুড়ে হাতটা আটকে আছে, একটা কাম করো, ওই মহিলার ওই জায়গাটুকুর চামড়া প্রয়োজনে গোস্ত কাটি হইলেও হাতটা উঠিবার ব্যবস্থা করো। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি না প্রধান বক্তা? ও সত্য কথা। আচ্ছা আসুক, আজকের মাহফিলের প্রধান অতিথি মঞ্চে আসছে, তো প্রধান বক্তা এত তাড়াতাড়ি আসার কথা না, তো আমার তো ইচ্ছা চলবে। মনোযোগ বোধহয় নষ্ট হয়ে গেল। আছে আমার ভাইরা কান লাগান। ডিস্ট্রিক্ট জজের রায় যখন দেয়া দিল, জেলা পর্যায়ের কাজী যিনি, বিচারপতি যিনি, তার রায় শোনার পরে এবার মৃত মহিলার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবাই বাদী হয়ে গেছে। স্বামী সন্তান সবাই বলছে যে না না, এই রায় আমরা মানি না। আমার স্ত্রী পদ্মানিশীর পরহেজগার মহিলা, তিনি ইন্তেকাল করেছেন। আমার স্ত্রী পদ্মানিশীন পরহেজগার মহিলা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার স্ত্রী পদ্মানিশীন পরহেজগার মহিলা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার মৃত স্ত্রীর শরীরে একটা ফুলের টোকা আমি পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, প্রধান অতিথি আসছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমার ভাইয়েরা কান লাগান। এবারে ডিস্ট্রিক্ট জজ, জেলা জজের বিচার যদি না মানে, বিচার যাবে কোন আদালতে? মনোযোগ নাই। ডিস্ট্রিক্ট জজের বিচার যদি না মানে, বিচার যাবে কোন আদালতে? হাইকোর্টে বসে আছেন প্রধান বিচারপতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। মনে আছে আপনাদের? ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা যখন গেল, ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনা থেকে 250 কিলোমিটার দূরে ঘোড়া ছুটিয়ে তৎক্ষণাৎ মদিনা থেকে রওনা হয়েছেন। দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে সাক্ষীগণের বক্তব্য শুনলেন, উপস্থিত জনতার বক্তব্য শুনলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার সাথে একান্তে কথা বলতে চাইলেন। মহিলাকে বেশ কয়েকটা প্রশ্ন করলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। মহিলা উত্তর দেওয়ার পরে আল্লাহর কোরআন দিয়া, অন্য কোনো কিছু দিয়া নয়, সরাসরি আল্লাহর কোরআনের একটা সূরার একটা আয়াত পাঠ করে সেদিন একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সেই রায়টা, ওই ঐতিহাসিক রায়টা আজ পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত বিচারকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আমার ভাইরা, সেদিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কি রায় দিয়েছিল, কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াত থেকে সেই রায় দিয়েছিল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কি রায় দিয়েছিলেন, আর মহিলার পরিণতি কি হয়েছিল, মহিলার হাত যে জোড়া লেগে গেছে সেই হাতের পরিণতি বা কি হয়েছে, এই ঘটনায়, এই রায়, এই রহস্যের উন্মোচন হবে না যতক্ষণ ময়দান ছাড়ব না ততক্ষণ। রাজি আছেন যারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। আল্লাহু তাকবীর। মানে হাত যে জোড়া লাগলো,
ইমাম মালিক কি রায় দিল, হাতের পরিণতি কি হলো, মহিলার পরিণতি কি হলো, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তবে এখন নয়, কিছুক্ষণ পরে, ঠিক আছে? আমি যদি ভুলি যাই খেয়াল করি দেন কি হয় মহিলার পরিণতি, ঠিক আছে? আমার ভাইয়েরা এবার কান লাগান। 3 নম্বর কর্মসূচি, ক্ষুধা দারিদ্রতা থেকে, সন্ত্রাস চাঁদাবাজ থেকে, বৈষম্য থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি বাঁচাতে চান, আল্লাহর কোরআন থেকে 3 নম্বর কর্মসূচি কি জানেন? 3 নম্বর কর্মসূচি হলো সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে সৎ, যোগ্য এবং খোদাভীরু নেতৃত্ব কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দলিল আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر রব্বুল আলামিন বলেন, কোন জনপদের মানুষ যদি ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে তাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, ঈমানদার লোকদেরকে, খোদাভীরু লোকদেরকে, তাকওয়াবান লোকদেরকে, সৎ এবং যোগ্য লোকদেরকে ওই নেতৃত্বের আসনে, মর্যাদার আসনে যদি বসাতে পারে, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আমি উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিছে? আল্লাহ। আসমান জমিনের বরকতের সব দরজা যদি খুলে যায়, অভাব অভিযোগ থাকবে না, বেকারত্ব থাকবে না, অভাব অনটন থাকবে না। দলিল নেন, আরেকটা উদাহরণ দিতে চাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, কোন নবী? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা ধর্ষণের মামলায় 10 বছর ধরে কারারুদ্ধ ছিলেন, জানেন তো? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা ধর্ষণের মামলায়, স্বর্ণময়ী নারী জুলেখার দায়ের করা মিথ্যা ধর্ষণের মামলায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন। যখন মিশরের বাদশা স্বপ্ন দেখতেছে, ঠিক তখন কি স্বপ্ন দেখেছে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণের মামলায় জেলখানায় আছেন, যখন মিশরের বাদশা স্বপ্ন দেখতেছে, ঠিক তখন কি স্বপ্ন জানেন? দুর্ভিক্ষ আসিতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এইবার ঘটনা সংক্ষেপ করছে আমার ভাই, এটা তো বিশাল ঘটনা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ প্রমাণ হবার পরে বেকসুর খালাস পাইলেন। এবার বেকসুর খালাস পাওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সুনাম এবং সুখ্যাতি, তার চরিত্র মাধুর্যের কথা, তার উন্নত নৈতিকতার কথা, তার আমল আখলাকের কথা গোটা দুনিয়ায় যখন ছড়িয়ে পড়ল, মিশরের বাদশা তখন তাকে বাদশার দরবারে তলব করলো। বাদশার দরবারে পয়গম্বর ইউসুফকে ডাকার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বাদশা, মিশরের তৎকালীন বাদশা বললেন, হে ইউসুফ, তুমি নিশ্চয়ই আমানতদার, তুমি নিশ্চয়ই চরিত্রবান, তুমি নিশ্চয়ই যোগ্য লোক, তুমি চরিত্রবান লোক। ও ইউসুফ, আজকে গোটা মিশর ভয়ানক দুর্যোগ এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। প্রিয় মাতৃভূমি মিশরকে দুর্যোগ, দুর্ভিক্ষ আর মহা সংকটের হাত থেকে বাঁচানোর জন্য ইউসুফ তোমার মতো সৎ এবং যোগ্য লোকের আজকে আমাদের বড়ই প্রয়োজন। ও ইউসুফ, তোমার সহযোগিতা আজকে বড়ই প্রয়োজন। ইউসুফ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন সরাসরি বাদশা সহযোগিতার প্রস্তাব দিয়ে বসলেন, তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি করলেন জানেন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাননীয় বাদশা নামদার, প্রিয় মিশরকে, প্রিয় মাতৃভূমিকে দুর্যোগ, দুর্ভিক্ষ, ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটনের হাত থেকে বাঁচানোর জন্য আমার পক্ষ থেকে যা যা সহযোগিতা করার প্রয়োজন আমি সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি। তবে একটা মাত্র শর্ত আছে। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে, কয়টা শর্ত? আল্লাহর পয়গম্বর কি শর্ত দিয়েছিলেন সেদিন জানেন? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেদিন মিশরের বাদশাকে যে শর্ত দিয়েছিলেন, ওই শর্তটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ওই শর্তটা আল্লাহ আজও পর্যন্ত কোরআনের সূরা ইউসুফে কোট করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শর্ত দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম? আল্লাহ বলেন, আমার নবী বলল, ক্বালা জাআলনি
على خزائن الأرض إني حفيظ عليم। মজার ঘটনা শুনেন, পয়গম্বর কি বললেন জানেন? মিশরের বাদশাকে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। ও মাননীয় বাদশা নামদার, মিশরকে যদি বাঁচাতে চান তাহলে সবার আগে আমাকে থলিয়া ধরার দায়িত্বটা, মানে অর্থমন্ত্রীর দায়িত্বটা আমাকে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা চিন্তা করতে পারেন, সত্য কথা, আল্লাহর নবী বলে ফির নিজে ফির মন্ত্রিত্ব চাইছা, এলা কেমন কথা? ঠিক না না ঠিক? তোমরা হুজুর মানুষ, তোমরা ইমামতি করবেন, ওয়াজ করি খাইবেন, তোমরা আমার বাম্মা মিলাদ পড়িয়া দোয়া করিয়া জান্নাত ঢুকি দিবেন, তোমার ফির মেম্বারিত খারাপ হবার নাগে কেন? তোমার ফির চেয়ারম্যানই লাগে কেন? তোমার ফির এমপি মন্ত্রী হবার নাগে কেন? কথা কন না যে? প্রশ্ন আছে না নাই? আছে। বলছে তোমার ফির এমপি হবার নাগে কেন? তোমার ফির ভোটর দ্বারের নাগে কেন? আছে না? কয়েছে মুনতাকিম বলে একটা হুজুর মানুষ, মুনতাকিম বলে একটা হাফেজ মানুষ, ওকে ফির বলে ভোটর দ্বারের, তোর ফির ক্ষমতার এত লোভ রে? আছে না নাই বলেন? হ্যাঁ, তুই হুজুর মানুষ, তুই মিলাদ টিলাদ পড়াবো, ফয়দেয়া করি খাবো বাবা, তো ফির ভোটত খারাপ হবার নাগে কেন? আমার ভাইরা, তাফসীর ইবনে কাসির এই পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর, সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর, হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে এর কারণ উল্লেখ করতে গিয়ে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিল বাদশার ডান দিকে যারা আছে, বাদশার বাম দিকে যারা আছে, ওই সমস্ত অসৎ অযোগ্য দুর্নীতিপরায়ণ লোকদেরকে চেয়ার থেকে না নামানো পর্যন্ত এই দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন বাদশার ডান দিকে যারা আছে, বাদশার বাম দিকে যারা আছে, জি হুজুর করে চাটুকারি করে মন্ত্রিত্ব বাগিয়ে নিয়ে দেশের সম্পদ লোপাট করে কানাডার বেগম পাড়ায় যারা সম্পদের পাহাড় রচনা করেছে, তাদের কারণেই দেশে একটার পর একটা কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে চাউলের দাম বেশি, আলুর দাম বেশি, এটার দাম বেশি, ওটার দাম বেশি, 3 মাসের সরকারি অনুযোগ গাই নাই, এরকম আহাম্মক আছে না নাই? আছে না? পয়সা আগতে ভালো ছিল রে, হ্যাঁ? আহাম্মক, এই আহাম্মক কি জানে কি পরিমাণ সম্পদ পাচার হয়েছে এখান থেকে? যে পরিমাণ সম্পদ এক হাসিনার ফ্যামিলি পাচার করেছে একটা পরিবার, সেই পরিমাণ টাকা দিয়ে 3টা বছর কোনো কামাই কাজ না করি খালি দেশের মানুষ খাইতে পারবে। আরে কইছে বলে ইউনুস কইছে এই দেশ চলের পাইবে না, অক্কায় উঠে বসি কইছে রে। আছে না নাই? আম্মু গেলে বলছে এলা হচ্ছে আফসোস লিখ। কি লিখ? আফসোস লিখ। এলা আফসোস করতে করতে মরি। কথা বলেন ঠিক না বেটি? কইছে কি বাবা, কইছে কেমন কেমন লাগে, কেমন লাগে? কইছে কেমন লাগে দেশটা আর কিছু নাই, কইছে কেমন লাগে, কেমন লাগে? কইছে আগতে ভালো আছিল, আগতে ভালো আছিল। এটা হচ্ছে আফসোস লিখ। কি লিখ? আছে না নাই? আহাম্মক এই 3 মাস হতে ভুলে গেলেন। আহারে আমার ভাইরা শোনেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সুযোগ্য নেতৃত্বে গোটা মিশর যেমন সেদিন দুর্যোগ, দুর্ভিক্ষ এবং সব ধরনের সংকটের হাত থেকে রক্ষা পেয়েছিল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই ফ্যাসিস্টের পতনের পরে, ভারতের দালালদের পতনের পরে যে চেয়ারগুলো খালি হয়ে গেছে, ওই শূন্য চেয়ারে পয়গম্বর ইউসুফের উত্তরসূরি, কোরআনের পাখির উত্তরসূরিদেরকে যদি, যোগ্য লোকদেরকে যদি, দেশপ্রেমিক কোরআন প্রেমিক লোকদেরকে যদি এই চেয়ারে বসাতে পারেন, মিশর যেমন সেদিন দুর্যোগ দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি পেয়েছিল, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজও গোটা দেশ এবং জাতি সব ধরনের সংকট থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রয়োজন হলে আমার পয়গম্বর ইউসুফের উত্তরসূরিদেরকে এই চেয়ারে বসানোর জন্য, কোরআনের পাখির উত্তরসূরিদেরকে এই চেয়ারে বসানোর জন্য যদি আমার জীবনের ঝুঁকি নিতে হয়, আমার জানমালের কোরবানি করতে হয়, সব ধরনের পরিস্থিতির মোকাবেলায় শহীদ আবু সাঈদের মতো আমার বুক পেতে দেওয়ার লাগলে দিতে হবে, ময়দান ছেড়ে পালানো যাবে না। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে।
সোহেল ভাই, সৈয়দপুর ওয়াজ হলে এবার কইবেন নীলফামারী থেকে তকবির দেওয়ার একটা লোক ভাড়া করি আনেন। নাই তোমার বেটার ইচ্ছা আছে? নাই আছে নাই আছে তো কই আসামসের করেন না ভাই চাচা। আচ্ছা হোক না, থাক। আরে উনি তো অতি থেকে আসছে, উনি তো মেহমান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু মজা করলাম, কষ্ট পেলেন আপনারা আমার ভাইরা। সুতরাং গোটা জাতিকে দুর্যোগ দুর্ভিক্ষের হাত থেকে যদি বাঁচাতে চান, গোটা জাতিকে অভাব অনটন বেকারত্বের হাত থেকে যদি বাঁচাতে চাই, যদি সব ধরনের সংকটের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে যদি বাঁচাতে চাই, তাহলে ফাঁকা চেয়ারগুলোতে সৎ এবং যোগ্য লোকদেরকে বসাতে হবে। কথা বলেন ঠিক না রে ঠিক? রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة. الله أكبر. রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল আমি যা নাজিল করেছি, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর তোমার রবের পক্ষ থেকে প্রিয় নবীর উপরে যা নাজিল হয়েছে, তার মানে আসমানি কিতাব সমূহ এবং আল্লাহর কোরআনে যা নাজিল হয়েছে, কোরআনে বর্ণিত হুকুম আহকাম যদি তোমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, জীবনের সকল স্তরে, সকল সেক্টরে, সকল জায়গায়, সকল চেয়ারে যদি সৎ যোগ্য এবং খোদাভীরু লোকদেরকে যদি বসাতে পারো, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির মতো রিজিক বর্ষণ হবে, আর জমিন তার পেট থেকে খাদ্য দ্রব্য খুঁড়ে বের করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন একটা উৎকৃষ্ট উদাহরণ। আমাদের পাশে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে 3 বছর আগে, নাম কি জানেন? নাম কি? আফগানিস্তান। এই আফগানিস্তানে 20 বছর ইউরোপ আমেরিকা ওয়ালারা অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক না বেশি? 20 বছর ধরে আফগানিরা, গোটা পৃথিবীর কেউ আফগানিদেরকে সাহায্য করে নাই, কেউ না, কেউ সাহায্য করে নাই। যেমন 24-এর আন্দোলনে দুনিয়ার কেউ আমাদের সাহায্য করে নাই, ঠিক না ঠিক বলে? আফগানিরা শুধুমাত্র ইমানের শক্তিতে বলিয়ান হয়ে এই পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার পরাশক্তি আমেরিকার কবর রচনা করেছে ওখানে। কথা বলেন ঠিক না বেঠিক? নাকে খত দিয়ে সরি সরি বলে আব্বা বলে আফগানিস্তান থেকে পালিয়ে গেছে। কথা বলেন। সেই আফগানিস্তান স্বাধীন হয়েছে 3 বছর আগে। কয় বছর? অবাক হবেন শুনলে। সেই আফগানিস্তানে আজকে সব যোগ্য লোক চেয়ারে বসার কারণে কি হয়েছে জানেন? 53 বছরের বাংলাদেশের চাইতে অর্থনীতিতে ওরা আগে গেছে। জানেন খবর? মারাত্মক কথা। 3 বছরে একটা দেশকে কোথায় নিয়ে গেছে? তাদের প্রবৃত্তি, তাদের টাকার মান আনুপাতিক হারে হিসাব করলে বাংলাদেশের চেয়ে ওরা আগে গেছে মাত্র 3 বছরে। আল্লাহু আকবার বলেন। হে ভাই, বেশি কিছুর দরকার নাই তো, শুধু সদিচ্ছা দরকার, ঠিক না ঠিক? জনগণের জন্য কাজ করার মানসিকতা সম্পূর্ণ লোক দরকার, যার কলিজার ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সে জনগণের সম্পদ লোপাট করবে না। যার কলিজার ভিতরে ঈমান আছে, ওই ব্রিজের টাকা খাবে না, কালভার্টের টাকা খাবে না। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, কবরস্থানের ভয় যার অন্তরে আছে, ওই কবরস্থানের টনের টাকা লুট করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার কবরের ভয়ে নেই, ওকে বানাইছেন নেতা, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই বলেন? আর আপনারা কি মনে করেন? আপনারা কাছে মোর একটা ভোট মুই কাঁদাও দেও, এরকম আহাম্মক আছে না নাই? খবরদার! একজন মুমিনের সব কাজে ইবাদত। একটু আগে শুনলেন না, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। ওই সকালবেলা ভোট কেন্দ্রে গেছেন, দুনিয়ার কেউ জানে না আপনি কাকে ভোট দিয়েছেন, কিন্তু আল্লাহ জানে না, না জানে? ভোটের আগের রাতে ভোটের পাইকারের কাছে 500 টাকার বিনিময়ে যে ভোট বেচা শেষ, দুনিয়ার কেউ জানে না, আপনার আল্লাহ জানে। আপনার ভোট বিক্রি করার কারণে অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ লোক এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, ব্রিজ কালভার্ট কিছুই বোঝে নাই, রডের বদলে বাস দিয়েছে জনগণে। সেই লোকটা
কিয়ামতের দিন ওই দুর্নীতিপরায়ণ নেতাকে হাজির করা হবে। দুর্নীতিপরায়ণ নেতার বুকের উপরে পাড়া দিয়া ওই নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বেচা বোকা জনগণও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কি মনে করছেন ইবাদত খালি মসজিদ? হ্যাঁ, এত সোজা না। ভোটের পাইকার আসবে সামনে। ভোটের পাইকার ছিলেন? হ্যাঁ, এই যে চেয়ারম্যান সাহেব, জুয়েল চেয়ারম্যান না, এই যে জুয়েল চেয়ারম্যান ভোটত খারাপ হয়েছে। তা জুয়েল চেয়ারম্যান উত্তরপাড়ার একটা ভাইটাল লোক আছে, হাজি সাহেব তারে বাড়ি গেছে। চেয়ারম্যানক দেখিয়ে হাজি সাহেব কছে কছে বাবারের মতো বুড়ো মানুষ, মুই তো আর আগের মতো বেড়ের টেরের পাও না। তুই একটা কাম কর, তুই মোর বন্ধুর বেটা, তুই এই যে এই দক্ষিণ পাড়াতে একটা চ্যাংরা আছে মোছারু চ্যাংরা, ওই খুব দেওয়ানি, ওর এগুলো যা, উপকার হইবি। স্যার জুয়েল চেয়ারম্যান গেছে ওই দক্ষিণ পাড়ার মোছারুর গ্রোথ যে জুয়েল চেয়ারম্যান একেবারে মনে করেন এত সম্মান করছে, এত তেল মারছে, জুয়েল চেয়ারম্যান তো প্রার্থী মানুষ গুলগুলা হয়ে গেছে। এইবার জুয়েল চেয়ারম্যান একটু দোলাবাড়ির ডাকে আনে, কছে কছে শোনেন শোনেন শোনেন, কছে এই যে পাড়াটা আছে না, এটা দক্ষিণ পাড়া। কি পাড়া? কছে এটা এটা 1000 ভোট আছে। কয় হাজার? কছে এটা গোটাল আমার মামা পাড়া। কি পাড়া? কছে এই মামা পাড়ার 1000 ভোট আছে, একটা লোক আমার কথার বাইরে যায় না। মানে কি জানেন? 1000 লোকের মাথা বেঁচে খাওয়া শেষ। এই হচ্ছে ভোটের পাইকার। কিসের পাইকার? তোমার একটি নাই, আমার নীলফামারী সদরদ আছে। খবরদার এই ভোটের পাইকারের কাছে ধরা দিবেন না। যারা দেশপ্রেমিক জনতা, কোরআন প্রেমিক নেতৃবৃন্দ যারা আছেন, নেতাদেরকে আমি বলবো সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে যান, এই শ্রমজীবী মানুষের কাছে যান। এদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী সরাসরি কায়িক পরিশ্রম করে খেটে খায়, দিন মজুরি করে খায়। কথা বলেন ঠিক না ঠিক? এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়া এই এপিজেডের শ্রমিক, এই দিন মজুর, কুলি মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পরিবহন শ্রমিক, দোকান কর্মচারী যারা আছে, এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়া বাংলাদেশে কখনোই ইসলামের বিপ্লব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সত্যিকারের ইসলামের বিপ্লব হবে সেই দিন শ্রমজীবী জনতা ইসলামের কাতারে দাঁড়াবে যেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কথা অনেক ছিল, তাড়াহুড়া, এখন আর বেশি কথা বলার টাইম নেই। রাত 10টা বাজে গেছে, আমার আলোচনা শেষ। প্রধান বক্তা এক্ষুনি চলে আসবে, 10টা মিনিট একটা কাম করতে হবে। হ্যাঁ, ওই হাতের কথা, ওরা বাবরা বাবা, আচ্ছা ঠিক আছে, ওই মহিলার হাতের কি হইলো ওইটা না কয়া যাবো না, ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। ওইটা কয়া যাবো, চিন্তা করেন না। এখন ঘটনা হলো, যেহেতু মসজিদের উন্নয়ন করবে মাহফিল, পাশেই একটা মাহফিল হচ্ছে। হ্যাঁ, এত কাছাকাছি এবছর আমি মাহফিল দেখি নাই। একই এলাকায় এবার যেহেতু মাহফিল বেশি হচ্ছে, একই এলাকায় 3-4টা মাহফিল হয়, কিন্তু দূরত্ব বজায় থাকে, মোটামুটি 5-7-10 কিলোমিটার থাকে। তাই এটা যাই হোক, এটা একটা কম্পিটিশন হয়ে গেছে যেহেতু। হ্যাঁ, আল্লাহ যেন ওঠে বা কতুলা লোক। হ্যাঁ, এখন ফকিরপাড়া নুরানি মসজিদের উন্নয়ন কল্পে আমি মসজিদের হাল হাকিকত দেখলাম। আমার চেয়ে আপনারা মসজিদের হাকিকত ভালোই জানেন, ঠিক না ঠিক বলেন? মসজিদের যে অবস্থা, এলায় জরুরি মসজিদের কাজ করা দরকার, ঠিক না ঠিক বলেন? কথা বলেন। জরুরি ভিত্তিতে আমার ভাইরা শোনেন, এ মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। উদ্দেশ্য কি জানেন? একদল মানুষ 1 মাস ধরে নিরবিচ্ছিন্ন খাটাখাটি করে যারা মাহফিলের আয়োজন করে, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মাহফিলের আয়োজন করেন, তারাই জানে যে কি কষ্ট, ঠিক না ঠিক বলেন? এই কষ্টের উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য একটাই, মানুষ কোরআন শুনে যেন হেদায়েতের আলো পায়, আর ওই যে মসজিদটা ভাঙ্গাচুরা হয়ে আছে, মসজিদটা যেন ঠিক হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই মসজিদের উন্নয়নের জন্য আমরা ইট, বালু, সিমেন্ট, রড সবই নেব, কিন্তু সবার আগে আমি আল্লাহর ওয়াস্তে একজন মানুষের নাম চাই, মন প্রাণ উজাড় করে মুসাফির মানুষ আলমগীর ভাই, তিনি দোয়া করবেন, আমিও দোয়া করব। ওনার বাড়ি নীলফামারীতে বলি মনে করেন না যে এটি থেকে বিরেটিভির মুসাফির। উনি বহুদিনই বেড়াইছি, দুনিয়ায় বেড়াইছে, তার মানে উনি এখনো মুসাফিরের হালতে যাচ্ছে, উনি বাড়ির যায়নি। কথা বুঝে গেছে বিষয়টা? সুতরাং মুসাফির মানুষ, তিনি মন খুলে দোয়া করবেন, আমিও মন খুলে দোয়া করবো। আপনার মা জননী চলে গেছে, বাপজান চলে গেছে, জীবদ্দশায় বাপ মার জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু কিছুই করতে পারি নাই। এরকম আমাদের অনেকে আছে না নাই বলেন? আছে। মায়ের জন্য 5,000 টাকা দিবেন, বাপের জন্য 5,000 টাকা দিবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ বিনিময়ে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। আল্লাহু আকবার বলেন। ওই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, অন্য কোনো কারণে নয়,
আমি আজকে 2 হাত প্রসারিত করে দিয়েছি আপনাদের কাছে, অনুগ্রহ করে কেউই মাহরুম হবেন না, যে যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। খাতা কলম নিয়ে রেডি থাকেন, মসজিদ কমিটির ছেলেপেলেরা যারা আছেন, মা বোনদের ওখানেও যারা আছেন তারা রেডি থাকেন। কায় কি পরিমাণ দিবেন মেহরবানি করে মনে মনে একটা প্ল্যান করেন, পটাপট খালি নাম লিখবেন আর আপনাদের জন্য সংক্ষিপ্ত দেওয়া হবে। আমার ভাই আছেন, প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, যারা আছেন প্রত্যেকের কাছে অনুগ্রহ করে অনুরোধ করছি 10,000 টাকা দিবেন এরকম একজন লোক মেহরবানি করে একটু আগে স্বীকার করেন আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য। চেয়ারম্যান সাহেব অবশ্য সব জায়গাতে দিতে হয়, চেয়ারম্যানের ঘর মহা বিপদ ভাই। ওমাক সাফাসাফি আমার মা পৌরসভার কমিশনার ছিল, আমি জানি খবর ওমার। না না ঠিক আছে, উনি খুবই ভালো লোক, আমি বুঝতে পারছি। যাই হোক, উনি দিবে আলহামদুলিল্লাহ, আসছে যেহেতু ওনার তো একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, দিবে অবশ্যই। তো এখন আমি 10,000 টাকা দেওয়ার মতো একজন লোক মসজিদের সভাপতি আছেন, স্যার বোধহয় রিটায়ার্ড না স্যার? রিটায়ার্ড, হ্যাঁ রিটায়ার্ড মানুষ, উনি বাকি জীবনটা এইভাবে করতেই থাকবেন। হ্যাঁ বিসমিল্লাহ করে নিলাম, আল্লাহ রহম। 500 টাকা একজন দিয়েছেন, নাম কি? আসাদুজ্জামান সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা, আমরা 10,000 টাকার একটা অঙ্ক চাচ্ছিলাম, তাহলে লোকেরা উৎসাহিত হবে। স্টেজ থেকে যদি আসে তাহলে আরো নিচে যারা আছে তারা উৎসাহিত হয়। একজন লোক চাই ভাই, কলিজা উজাড় করে আমরা দোয়া করে যাব আল্লাহর ঘরের জন্য। এই ঘর আমরা নীলফামারী থেকে আসি, এখানে নামাজ পড়বো না, আপনাদের ছেলে সন্তান এখানে নামাজ আদায় করবে। এজন্য আমার মা বোনেরা আছেন, আপনাদের মধ্য থেকেও যদি কেউ এরকম সামর্থ্যবান থাকেন, একজন মানুষ একটু কষ্ট করে হাত তোলেন যে 10,000 টাকা দেবো, এখনই দিতে হবে এমন না, প্রয়োজন হলে 2-1 দিন সময় নিয়ে দেন, তাতে কোনো অসুবিধা নাই। বাবা বলবো, বাবা না আচ্ছা ঠিক আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মসজিদের সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আফজালুল হক সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আল্লাহ তাআলা তোমার বান্দা হজে যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ তাকে হজ্জে মাবরুর নসিব করো, জোরে বলেন আমিন। মসজিদের জন্য 10,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার বান্দা এবং তার পরিবার বর্গ সবাইকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তার পূর্বসূরি যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জোরে বলেন আমিন। বিশেষ করে ওনার স্ত্রী, আমি যারা শুনলাম চলে গেছেন, আমরা দোয়া করছি তার প্রিয়তম স্ত্রী চলে গেছেন, তার সঙ্গের সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার কবরখানাকে যেন জান্নাতের নূর বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা ওই খাতা কলম নাই না কেন? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারলাম 10,000টা একটু কঠিন হবে। 5,000 করে দেওয়ার মতো কে কে আছেন একটু দ্রুত একটু মেহরবানি করে হাত তোলেন। আমার ভাই আলহামদুলিল্লাহ উনি বলতে চাচ্ছিল না, তারপর উৎসাহিত করার জন্য আপনাদেরকে আমি বলছি, উনি 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা ইসলামের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ তাআলা শ্রদ্ধেয় জুয়েল চেয়ারম্যান সাহেব, আল্লাহ আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, আল্লাহ মসজিদ ঘর নির্মাণের জন্য 5,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার বান্দাকে হেফাজত করো, ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার পূর্বসূরি যারা চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তার মা জননী তার শয্যাশায়ী বিছানায় শুয়ে আছে, আমরা দোয়া করছি তার মা জননীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। 5,000 টাকা দেওয়ার মতো আরো 2-1 লোক আছে, এটা আমি জানি ভাই। আজকে নাই, এখন অসুবিধা নেই, প্রয়োজনে 2-1 দিন সময় নিয়ে দেন, আপনার সুবিধা মতো দেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে ভাঙ্গি দেন, কিস্তি কিস্তি হইলেও দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদের ঘরটা, আল্লাহর ঘরটা নির্মাণ হোক, ঠিক না ঠিক বলেন ভাই। 5,000 টাকা দেওয়ার মতো যায়, বাবাজি বোধহয় 5,000 নাকি। আচ্ছা, ওই যে মহিলাটার নাম কি বললেন? লতিফা নামে আমাদের এক বোন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা, নাম কি বা? গোলাম মুস্তফা সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করুন। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা যারা যে পরিমাণ দান করছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের প্রত্যেকের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো, রব্বুল আলামিন। তোমার বান্দা যারা দান করছেন, কি নাম? নাই বলি 500 টাকা, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা যারা দান করছেন,
আব্দুল খালেক, আচ্ছা আল্লাহ তাআলা, হ্যাঁ 5000। আল্লাহ তোমার বান্দার পূর্বসূরীদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। জোরে বলে চাচা কত? 1000 না? নাম কি বাবা? আইয়ুব আলী 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। জোরে বলেন আমিন। বিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আব্দুল খালেক 5000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার বান্দাকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দার পূর্বসূরি যারা চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই প্রধান বক্তা বোধহয় আসতেছে, ভাই খুব দ্রুত করেন, একটু দ্রুত করেন। আল্লাহর ঘর মসজিদের জন্য কেউই মাহরুম হবেন না। আমি খুশি হয়েছি, নগদে 500 1000 করে অনেক ভাই দিচ্ছেন, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। খুব ওয়ালাইকুম আসসালাম। আপনাকে 3 বস্তা দিবেন পাইলে এর আগে বলছে। আচ্ছা আচ্ছা 3 বস্তার নাম কি? বাবা দুইজনে চলে গেছে। সাইদুল ইসলাম 3 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল করুন। ধরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার বাবা মা চলে গেছে, আল্লাহ তার বাবা মার কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ধরে বলেন আমিন। হ্যাঁ কাছারিপাড়া সামিউল 500 টাকা নগদ আল্লাহ তাআলাকে কবুল করো। জোরে বলেন আমিন। ভাই কেউ মাহরুম হবেন না। আচ্ছা সিমেন্টের অঙ্কে যদি কেউ লেখাতে চান, নগদ টাকা যারা আছে তারা নগদ টাকাই দিবেন, আর যার নগদ টাকা নেই তারা সিমেন্টের অঙ্কে লেখাবেন। 2 বস্তা 4 বস্তা 5 বস্তা 10 বস্তা যে পরিমাণ দান পারেন। আমার মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে আপনার কষ্ট করে অর্জিত ওই পয়সা, আপনার সঞ্চিত পয়সা থেকে আল্লাহর ওয়াস্তে দান করার নিয়ত করেন ইনশাআল্লাহ। আজকের এই দানের সহসভাপতি সাহেব